আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম ওলামা যা কিছু করার স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাবে যদি আপনি আপনার সন্তানের বন্ধু হতে না পারেন। প্রিয় উপস্থিতি, মনিরাম ন্যাশনাল আইডিয়াল স্কুল এবার ৭ম বছরে পা রেখেছে। প্রতিষ্ঠানটি শুরুর সময়ই কিছু সময় পরেই করোনাকালীন বিশ্ব মহামারীর দুর্যোগে পড়ে, তারপরও নানা সংকট কাটিয়ে এই বিদ্যালয়টি এ পর্যায়ে আপনাদের সহযোগিতায় এই জনপদে আধুনিক যুগোপযোগী শিক্ষার মাধ্যমিক পর্যায়ে প্রাইমারি থেকে এবং সাথে আছে নুরানি শাখা, একটি ভালো বিদ্যাপীঠ হিসেবে ইতিমধ্যেই জানান দিয়েছে। ফুল বাগানে একটি প্রস্ফুটিত ফুল তার গ্রাণ নিতে হলে যে যত্ন করতে হয়, বীজ বপন, তার আগে বীজতলা তৈরি, তারপরে যেন অঙ্কুরোদ্গম হয়, সে চারা গাছগুলোকে কত যত্ন করতে হয়, সেই যত্নটাই এই মনিরাম ন্যাশনাল আইডিয়াল স্কুলে হয়। এইখানে যারা শ্রেণীকক্ষে যে তারুণ্যদীপ্ত মেধাবী শিক্ষকরা পাঠদান করাচ্ছে, তারা, আমি বলবো না যে সবাই এক্সপার্ট, কিন্তু তারা এক্সপার্ট হওয়ার জন্য চেষ্টা করে এবং ছাত্রছাত্রীদের মাঝে তাদের ভালোটা, সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করে। আমি দেখি যে বোর্ডে, হোয়াইট বোর্ডে কীভাবে ছাত্রছাত্রীদেরকে এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে পাঠ প্রদান করে। আমি আনন্দিত হই এই বিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা দেখে, এবং রাত 8টা পর্যন্ত এই বিদ্যালয়টি চলে। ধরাবাঁধা নিয়ম তো অবশ্যই আছে, এই নিয়মের মধ্যে এই বিদ্যালয়ের ছাত্রদের জন্য বিনোদন সহ সব কিছুরই ব্যবস্থা আছে নামাজেরও ব্যবস্থা, যারা মুসলমান ছাত্রছাত্রী। এই বিদ্যালয়ের ছাত্রদের পারফরমেন্স দেখে আমি অতীত যেমন মুগ্ধ হয়েছি, আজকে হয়েছি যে আসলে এই বিদ্যালয়টি ভবিষ্যতে আমাদের জন্য কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনতে পারবে, এবং সেই মাইল ফলকে, সেই মাইল যাত্রায় আমরা আপনারা সবাই সামিল হব ইনশাল্লাহ। আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম ওলামা যা কিছু করার স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে যাবে যদি আপনি আপনার সন্তানের বন্ধু হতে না পারেন। কারণ সমাজটায় মাদকের ছোবল লেগে গেছে। বিশ্বায়নের এই যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বৈশ্বিক উন্নতি হয়েছে, এই উন্নতির সাথে আমরা অনেকে নেতিবাচক দিকে প্রভাবিত হচ্ছি। এটা ঋণাত্মক, ধনাত্মকটা যারা নিচ্ছি তারা তো ভালোর দিকে যাচ্ছি। তাতে সেখানে দেখা যাচ্ছে আমাদের সন্তানেরা মাদক দ্রব্য এবং মোবাইলের খারাপ জিনিসগুলোর দিকে তারা ঝুঁকে যাচ্ছে। এবং আপনার সন্তান রাতে, সন্ধ্যায়, বিকেলবেলা কোথায় কার সাথে আড্ডা দেয়, সঙ্গ দেয়, এই বিষয়গুলি খুঁজে বের করেন। এরপর আপনার সন্তানকে, বিশেষ করে মমতাময়ী মারা আছেন, আপনাদেরকে সেলুট, আপনারাই পারবেন আপনারা পরিবারের এবং সমাজের মোড় ঘুরিয়ে দিতে পারেন। 3জন ব্যক্তি মিলে পারে, পিতামাতা শিক্ষক, এই 3জন মিলে একটা সন্তানের মোড় ঘুরিয়ে দিতে পারলে সমাজ, জাতির জীবন বদলে যাবে, অবস্থা বদলে যাবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, মারা সন্তানের সাথে বন্ধু হয়ে যান, বাবারা বন্ধু হয়ে যান, খবরাখবর রাখেন এবং বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট থাকেন, এবং তাইলেই দেখবেন আপনার সন্তান জিপিএ 5 না পাইলেও যেটুকু পড়ছে, যেটুকু শিখছে সেটা দিয়েই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তবে আমার সবচেয়ে ভালো লাগলো যে শহরে যেভাবে মায়েরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসে, স্কুলে বাচ্চাদের লেখাপড়ার জন্য সময় দেয়, আজকে আমাদের গ্রামের মাদেরও সেই রকম জিনিসটা শেখা হয়েছে। কারণ আজকে আমিও দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানে সব মায়েরাই বাচ্চাদেরকে নিয়ে এই অনুষ্ঠানে এসেছে এবং তারা বাচ্চাদের লেখাপড়ার প্রতি যথেষ্ট নজর রাখতেছে। এটাই আমাদের হওয়া উচিত। শহর পারলে আমরা পারবো না কেন? তবে আমাদের গ্রামের মহিলাদের কিন্তু অনেক কাজ থাকে, কারণ গ্রামের মহিলাদের অনেক কাজ থাকে যেটা শহরের থাকে না। এই জন্য তাদের জন্য একটু বেগ পেতে হয়। এই বেগ পাওয়ার পরও কিন্তু তারা সন্তানদেরকে এখন যথেষ্ট পরিমাণ সময় দেয়। আমি আশা করব এরকমভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে সময় দিবেন, সন্তানরা লেখাপড়া করি কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন। অবশ্য সব কিছু, এবং আজকাল যে ফেসবুকই কিন্তু আমাদের সবচেয়ে খারাপ অবস্থানে নিয়ে আসছে। এটা অনেক ভালো কাজে ব্যবহার করলে উপকার, কিন্তু আজকাল খারাপ কাজেই বেশি ব্যবহার হয়। আমরা রাত্রে বা সন্ধ্যায় রাত্র 8টা-9টা যখনই গ্রামের কিছু লোকাল রাস্তায় চলাফেরা করি, দেখি রাস্তার পাশে ছেলেরা 8-10 জন এই মোবাইল নিয়ে বসে থাকে। এই মোবাইলটা অবশ্য যেই খারাপ অর্জনে চলে যাচ্ছে, এটাকে আমরা প্রতিহত করতে হবে। এবং আমরা ইনশাল্লাহ আশা করি এই গ্রামে
লোকাল রাস্তায় বিভিন্ন অঞ্চলে যেভাবে এগুলাকে দেখতেছে, আমরা সেখানে অনেকটাই আমরা তাদেরকে ইয়ে দিতেছি যে এইরকম আড্ডা যেন না দিতে পারে, খারাপ কাজে যেন লিপ্ত না থাকতে পারে, আমরা চেষ্টা করতেছি। আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব যেন খারাপ কাজে লিপ্ত হতে না পারে।